শ্রীমদ্ভাগবদ্গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। তৃতীয় অধ্যায়ের অষ্টম শ্লোক। নিয়তং কুরু কর্মং তং কর্ম যায় হ কর্মণঃ শরীরযাত্রাপি চ তে ন প্রসিদ্ধ কর্মণঃ। তুমি শাস্ত্রবিধিসম্মত নিয়ত কর্ম করো, কারণ কর্ম না করার থেকে কর্ম করা শ্রেষ্ঠ। কর্ম না করলে তোমার শরীর নির্বাহ হতে পারে না। ব্যাখ্যা: নিয়তং কুরু কর্মং তম, শাস্ত্রবিহিত এবং নিয়ত দুই প্রকার কর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে। বিহিত কর্মের তাৎপর্য হল সাধারণভাবে শাস্ত্রে কথিত আজ্ঞারূপ কর্ম, যেমন ব্রত, উপবাস, উপাসনা ইত্যাদি। এই বিহিত কর্মগুলি সম্পূর্ণরূপে করা একজন ব্যক্তির পক্ষে খুবই কঠিন, কিন্তু নিষিদ্ধ কর্মগুলি পরিত্যাগ করা সহজ। বিহিত কর্ম না করলে তত দোষ হয় না, যতটা লাভ হয় নিষিদ্ধ কর্ম পরিত্যাগ করলে। যেমন মিথ্যা কথা না বলা, চুরি না করা, হিংসা না করা ইত্যাদি। নিষিদ্ধ কর্মগুলি ত্যাগ করলে বিহিত কর্ম স্বাভাবিকভাবে হতে থাকে। নিয়ত কর্মের তাৎপর্য হল বর্ণ, আশ্রম, স্বভাব এবং পরিস্থিতি অনুযায়ী প্রাপ্ত কর্তব্য কর্ম, যেমন খাদ্য গ্রহণ করা, ব্যবসা করা, গৃহ নির্মাণ, পথভ্রান্ত ব্যক্তিকে সঠিক পথ দেখানো ইত্যাদি। কর্মযোগের দৃষ্টিতে বর্ণ ধর্ম অনুকূল যে শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম প্রাপ্ত হওয়া যায় তা নিষ্ঠুর বা সৌম্য যাই হোক, সেইগুলি নিয়ত কর্ম। এইখানে নিয়তং কুরু কর্ম পদটির দ্বারা ভগবান অর্জুনকে বলেছেন যে ক্ষত্রিয়কুলে জন্ম হওয়ার জন্য নিজ বর্ণ ধর্ম অনুযায়ী পরিস্থিতি দ্বারা প্রাপ্ত যুদ্ধ করাই হলো তোমার স্বাভাবিক কর্ম। ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধরূপ হিংসাত্মক কর্ম নিষ্ঠুর বলে মনে হলেও বস্তুত নিষ্ঠুর নয়, বরং তার পক্ষে এটি নিয়ত কর্মই। দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলেছেন যে স্বধর্মের দিকে দৃষ্টি রেখে যুদ্ধ করাও তোমার পক্ষে নিয়ত কর্ম। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকল্পিতু মর্হসি। প্রকৃতপক্ষে স্বধর্ম এবং নিয়ত কর্ম দুই এক। দুর্যোধনাদির জন্য যদিও যুদ্ধ বর্ণ ধর্ম অনুযায়ী প্রাপ্ত কর্ম, কিন্তু এটি অন্যায়যুক্ত হওয়ায় নিয়ত কর্মের থেকে আলাদা, কারণ এরা যুদ্ধ করে অন্যায়ভাবে রাজ্য নিয়ে নিতে চাইছে। সুতরাং তাদের কাছে এটি নিয়ত বা ধর্মযুক্ত কর্ম নয়। কর্ম যায় হ্যক কর্মণঃ। এই অধ্যায়ে প্রথম শ্লোকে অর্জুনের প্রশ্নে উল্লিখিত জায়সী পদটির উত্তর ভগবান জয় পদের দ্বারা দিয়েছেন, যেখানে অর্জুন প্রশ্ন করেছেন যে যদি আপনি কর্ম অপেক্ষা জ্ঞানকেই শ্রেষ্ঠ বলে মনে করেন, তাহলে আমাকে এই ঘোর কর্মে কেন নিয়োজিত করছেন? তার উত্তরে ভগবান বলেছেন যে কর্ম না করার থেকে কর্ম করাকেই আমি শ্রেষ্ঠ বলে মনে করি। এইরূপ অর্জুনের যুক্তি ছিল যুদ্ধরূপ ঘোর কর্ম হতে নিবৃত্ত হওয়ায়, এবং ভগবানের মত ছিল অর্জুনকে যুদ্ধরূপ নিয়ত কর্মে প্রবৃত্ত করানো। সেই জন্য অষ্টাদশ অধ্যায়ে ভগবান বলেছেন যে দোষযুক্ত হলেও সহজ বা নিয়ত কর্ম পরিত্যাগ করা উচিত নয়। সহজং কর্ম কৌন্তেয় সদোষমপি ন ত্যাজ্যত। কারণ এটি পরিত্যাগ করলে দোষ হয় এবং কর্মগুলির সঙ্গে সম্পর্ক টিকে থাকে। সুতরাং কর্ম ত্যাগ অপেক্ষা নিয়ত কর্ম করাই শ্রেষ্ঠ, আর আসক্তি বর্জিত হয়ে কর্ম করা তো শ্রেষ্ঠতর বলে মনে করা হয়, কারণ এর দ্বারা কর্মগুলির সঙ্গে সর্বতোভাবে সম্পর্ক ছেদ হয়ে যায়। সুতরাং ভগবান এই শ্লোকের পূর্বার্ধে অর্জুনকে নিরাসক্তভাবে নিয়ত কর্ম করার নির্দেশ দিয়েছেন এবং উত্তরার্ধে বলেছেন যে কর্ম না করলে তোমার জীবন নির্বাহ হবে না। কর্মযোগে কর্ম জয় হ কর্মণঃ ভগবানের এটি হলো প্রধান সিদ্ধান্ত। এটিকেই ভগবান মা তে সঙ্গহস্ত কর্মণি পদটির দ্বারা স্পষ্টভাবে বলেছেন যে হে অর্জুন, কর্ম না করাতে যেন তোমার আসক্তি না জন্মায়, কারণ কর্তব্য কর্মে অমনোযোগী ব্যক্তি প্রমাদ, আলস্য এবং নিদ্রাতে নিজ অমূল্য সময় ব্যয় করে অথবা শাস্ত্রবিরুদ্ধ কর্মাদি করে, যাতে তার পতন ঘটে। কর্মকে স্বরূপত পরিত্যাগ করার থেকে কর্ম দ্বারা কর্মের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ করাই শ্রেষ্ঠ, কারণ কামনা, বাসনা, ফলাকাঙ্ক্ষা, পক্ষপাতিত্ব ইত্যাদি কর্মের সঙ্গে সম্পর্কযুক্ত করে দেয়, তা মানুষ কর্ম করুক আর নাই করুক। কামনাদি ত্যাগের উদ্দেশ্য নিয়ে কর্মযোগের আচরণ করলে কামনা ইত্যাদি অতি সহজেই পরিত্যক্ত হয়। অর্জুনের মনে হয়েছিল যে কর্ম না করলে স্বতই কর্মের সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যায়। সেই জন্য ভগবান নানা যুক্তির সাহায্যে তাকে কর্ম করার প্রেরণা দিয়েছেন। এই যুক্তিগুলির মধ্যে একটি যুক্তির বর্ণনা করে ভগবান বলেছেন, হে অর্জুন, তোমাকে কর্ম তো করতেই হবে, অন্য কথা বাদ দাও।
কর্ম না করলে তোমার শরীর নির্বাহ, স্নানাহার আদি পর্যন্ত অসম্ভব হয়ে পড়বে। জ্ঞানযোগে যেমন বিবেক সহযোগে সংসারের থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয়, তেমনি কর্মযোগে কর্তব্যকর্ম সঠিকভাবে পালন করলে সংসার থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয়ে যায়। সুতরাং জ্ঞানযোগের থেকে কর্মযোগকে কোনোভাবেই কম বলে মনে করা উচিত নয়। কর্মযোগী তার শরীরকে এই জগতেরই বস্তু বলে মনে করে সংসারের সেবায় ব্যাপৃত করে থাকেন, অর্থাৎ শরীরের উপর তার কোনো মমত্ববোধ থাকে না। তিনি স্থূল, সূক্ষ্ম এবং কারণ দেহের একান্ত ভাব ক্রমশ স্থূল, সূক্ষ্ম এবং কারণরূপ সংসারের সঙ্গে অনুভব করেন। যেমন জ্ঞানযোগী ব্রহ্মের সঙ্গে ঐক্যবোধ অনুভব করেন, এইরূপ কর্মযোগী জড়তত্ত্বের সঙ্গে ঐক্য স্থাপন করেন, আর জ্ঞানযোগী করেন চেতন তত্ত্বের সাধন সম্বন্ধীয় মর্মকথা। অর্জুনের কর্মে অরুচি হয়েছিল, অর্থাৎ তার মনে কর্ম না করার আগ্রহ দেখা গিয়েছিল। শুধু অর্জুনই নয়, প্রত্যুত পারমার্থিক পথে বিচরণকারী অন্যান্য সাধকেরও প্রায়শ এই ব্যাপারে ভুল করে থাকেন। যদিও তাদের সাধন ভজন করাই ইচ্ছা থাকে এবং তা করেও থাকেন, তবুও এরা নিজেদের পছন্দ মতো পরিস্থিতি, অনুকূলতা এবং সুখ বুদ্ধি পোষণ করেন, যা তাদের সাধনার বিরাট বিঘ্ন। যে সাধক তত্ত্বপ্রাপ্তির পথে সুগমতার ইচ্ছা করেন এবং তা শীঘ্র লাভ করতে চান, তিনি প্রকৃতপক্ষে সুখেরই অনুরাগী, সাধন প্রেমী নন। যিনি সহজভাবে তত্ত্বপ্রাপ্তি করতে চান তাকে কঠোরতা সহ্য করতে হয়, এবং যিনি শীঘ্র তত্ত্বপ্রাপ্তির আশা করেন তাকে বিলম্ব সইতেই হয়। কারণ সহজভাবে এবং শীঘ্রভাবে পাওয়ার চেষ্টায় সাধকের দৃষ্টি সাধনার দিকে না থেকে ফলের দিকে যায়, যাতে সাধনে বিঘ্ন ঘটে এবং সাধ্য প্রাপ্তিতে বিলম্ব হয়। যার উদ্দেশ্য দৃঢ় থাকে যে যেমনভাবেই হোক আমার তত্ত্ব লাভ করতেই হবে, তার দৃষ্টি সহজ পথ বা শীঘ্রতার দিকে যায় না। তৎপর মনস্বী ব্যক্তি যখন নিজ উদ্দেশ্য পূর্তির জন্য তৎপর হন, তখন নিজের সুখ দুঃখের দিকে নজর পর্যন্ত দেন না। মনস্বী কার্যার্থী ন গণয়তি দুঃখং ন চ সুখম। সাধকদের কথা আর কি কথা, সাধারণ লোভী ব্যক্তিও কষ্টের দিকে তাকায় না। প্রায়শ দেখা যায় যে ঘর্মাক্ত কলেবর বা তৃষ্ণার্ত ব্যক্তির শৌচকার্যে যাওয়ার জন্য বিশেষ তাগিদ থাকলেও যদি পণ্যদ্রব্য বিক্রির তথা অর্থাগমের বিশেষ ব্যাপার থাকে, লোভী ব্যবসায়ী পূর্বোক্ত সব কষ্ট সহ্য করে যায়। লোভী ব্যবসায়ীর মতো সাধকেরও সাধ্যের উপর নিষ্ঠা হওয়া উচিত। সাধ্য প্রাপ্তি না করা পর্যন্ত সে যেন শান্তি না পায়, জীবন যেন তার কাছে ভারস্বরূপ মনে হয়, খাওয়া দাওয়া আরাম ইত্যাদি কিছুই যেন ভালো না লাগে, এবং হৃদয়ে সাধনের জন্য শ্রদ্ধা এবং তৎপরতা যেন বজায় থাকে। সাধ্যপ্রাপ্তির উৎকণ্ঠা থাকায় বিলম্ব অসহ্য মনে হয়, কিন্তু তা শীঘ্র লাভ হোক এমন আকাঙ্ক্ষা না হয়। উৎকণ্ঠা এক ব্যাপার এবং শীঘ্র পাওয়ার আশা অন্য ব্যাপার। আসক্তি সহকারে সাধন ভজনকারী সাধক সাধনাতে সুখভোগ করে থাকে, কিন্তু তাতে বিলম্ব হলে বা প্রতিবন্ধকতার সম্মুখীন হলে সে ক্রোধান্বিত হয় এবং সাধনের দোষ দেখে। কিন্তু শ্রদ্ধা এবং প্রেমপূর্বক সাধনকারী সাধক সাধনে বিলম্ব হলে বা প্রতিবন্ধকতা এলে আর্তভাবে ক্রন্দন করে এবং তার উৎকণ্ঠা আরও বেড়ে যায়। ক্ষিপ্রতা এবং উৎকণ্ঠাতে এই পার্থক্য লক্ষণীয়। ক্ষিপ্রতায় সাধকের সুখ সুবিধার এই ভাব বিরাজ করে যে তত্ত্বপ্রাপ্তি তাড়াতাড়ি হলে পরে আরাম করা যাবে, এইরূপ ফলের দিকে দৃষ্টি না থাকায় সাধনে শ্রদ্ধাভাব কম হয়ে যায়। কিন্তু উৎকণ্ঠাকে সাধক তার সাধনকেই আরাম ভেবে মনে করে যে সাধন ভজন ছাড়া আর করার কী বা আছে, সুতরাং সাধনই করা উচিত, তা যে সহজভাবে বা কঠিনভাবে যাই হোক কিংবা শীঘ্র বা বিলম্বে ঘটুক, এই জন্য তার সম্পূর্ণ শক্তি সাধনে নিয়োজিত করে এবং যাতে সে শীঘ্র তত্ত্ব লাভ করে। কিন্তু যারা শীঘ্র সিদ্ধিলাভ আশা করে তাদের সাধ্য প্রাপ্তিতে বিলম্ব ঘটলে তারা নিরাশ হয়ে যেতে পারে। সুতরাং সাধকের উচিত সাধ্যের থেকেও অধিক মনোযোগ সাধনে দেওয়া। এই শ্লোকটিতে ভগবান অর্জুনকে নিমিত্ত করে সাধকদের সাবধান করে দিচ্ছেন যে তাদের নিজ অনুকূল ও সুখ বুদ্ধি, যেটি সাধনের প্রধান বাধা, পরিত্যাগ করে অত্যন্ত তৎপরতার সঙ্গে কর্তব্য কর্ম করায় মনোনিবেশ করা উচিত। এই হলো শ্লোক নাম্বার 8। দয়া করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। শ্লোক শোনার জন্য কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। পরের শ্লোকের জন্য অপেক্ষা করুন। কোনো প্রশ্ন থাকলে কোশ্চেন করুন, যথাসম্ভব উত্তর দেব।